আমাদের অনেক সময় ইন্টারক্র্যানিয়াল প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা রেইজড আইসিপি বলি। ইন্টারক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেলে বিভিন্ন রকম সিমটম দেখা যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার ইন্টারক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেছে। ব্রেনে বিভিন্ন রকম টিউমার, বিভিন্ন ট্রমা, বিভিন্ন স্ট্রোকের পরে কিন্তু ইন্টারক্র্যানিয়াল প্রেশার বাড়তে পারে, এবং এটা বাড়লে আমরা বাইরে থেকে কীভাবে বুঝি সেটা নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমত হচ্ছে হাইপার টেনশন থাকে, অর্থাৎ আমাদের যে রক্তচাপ সেটা বেড়ে যায়। সিস্টোলিক সাধারণত 140-এর উপরে চলে যায় এবং ডায়াস্টোলিক 90-এর উপরে চলে যায়। তাহলে প্রথম কথা হচ্ছে হাইপার টেনশন, এটা থাকে। এরপরে আসে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। সাধারণত পালস থাকে 60 থেকে 100-র মধ্যে, কিন্তু ব্র্যাডিকার্ডিয়া মানে পালসটা 60-এর নিচে চলে আসে, এটা মনে রাখতে হবে। তাহলে পালস কমে যায়, 60-এর নিচে চলে আসে এবং হাইপার টেনশন হয়। এর সাথে হচ্ছে ইরেগুলার রেসপিরেশন হয়, শ্বাস প্রশ্বাসে বিভিন্ন সমস্যা হয়। এই তিনটা দেখে আমরা বুঝতে পারি যে আইসিপি বাড়তে পারে। এছাড়া হিস্ট্রিটা ভালো মতো নিতে হয়, যে ব্রেনে কোনো ট্রমা আছে কিনা, কোনো স্ট্রোকের হিস্ট্রি আছে কিনা, ব্রেনে কোনো টিউমার ছিল কিনা, অ্যাবসেস, বিভিন্ন রকম কারণে কিন্তু বা ইনফেকশান, এইসব কারণে কিন্তু আইসিপি বা ইন্টারক্র্যানিয়াল প্রেশার বাড়তে পারে। ধন্যবাদ সবাইকে।